চলে গিয়েছিলাম আমার ছোট দুই বোনের প্রাক্তন প্রাইমারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হইতেছিল ওইখানে। তো অনুষ্ঠান দেখতে যেয়ে দেখি আইসক্রিমওয়ালা, ছোট সময়ের অনেক প্রিয় একটা আইসক্রিম ছিল এটা আমাদের। আর আজকে যে দেখে ভাবলাম প্রথমেই আইসক্রিমই খাই, তারপর অনুষ্ঠান দেখব। তো এখানে এই যে আইসক্রিম নিতেছিলাম, নুহাকে বলতেছিলাম নুহা লটারি ধর, আগে আমরা লটারি ধরতাম এই আইসক্রিমের জন্য, কিন্তু নুহা কিছুই পায় নাই, নুহা বুঝতেছিলই না কিছু। তো তারপরে এখানে অনুষ্ঠান হতেছিল যেমন খুশি তেমন সাজো। আর এখানে আবু সাইদের মায়ের ভূমিকা একটা মেয়ে অনেক দুর্দান্ত অভিনয় করছে, যেটা দেখে আমার একদম আগস্ট মাসের কথা মনে পড়ে গেল। আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা ছিল এটা। তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তত কিছু জানি না। শুনলাম ছাত্রগুলো কি পুলিশ গ্যাঞ্জাম লাগছে, পোলাটারে কয়েকবার ফোন দিলাম, ফোনটাই ধরলো না। আমার জন্য কেমন কেমন লাগতাছে। আরে এত গাড়ি কিনছে, একটা টেরাকো দেখতাছি। ও ছোটবেলার মাস্টার মশাইয়ের কাছে শুনছিলাম পড়ালেখা করে যারা গাড়ি ঘোড়ায় সরে তারা। আমার আবু সাইদ মনে হয় ওই টেরাকে করে আইতাছে। তোমরা এতজন কে? আবু সাইদ কই? কথা কইতাছো না কেন? তোমরা এতজন কে? তোমাকে তো আমি চিনি, তুমি তো আমার আবু সাইদের বন্ধু। বন্ধু কথা কইতাছো না কেন? আমার আবু সাইদ কই? এই বক্সটা কিসের? বক্সটা কিসের? না, এটা আমার আবু সাইদ হতে পারে না। না, আমার আবু সাইদ হতে পারে না। না, আমার আবু সাইদ হতে পারে না। আমার চাকরি লাগবে না রে বাপ, তুই চলে আয়। আমার চাকরি লাগবে না রে বাপ, তুই চলে আয়। আমার চাকরি লাগবে না রে বাপ, তুই চলে আয়। আমি আর চাকরি করতে কম না রে বাপ, তুই চলে আয়, তুই চলে আয় রে বাপ। তারপরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে, কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করি নাই। আমাদের বাড়িতে চলছিল পাক্কন পিঠা বানানোর আয়োজন। এখানে বুটের ডাল, আলু সিদ্ধ, নারিকেল দিয়ে তারপর এটা পানিতে মিক্স করে একটা বলক আনা পর্যন্ত অপেক্ষা করছিল। তো বলক আসার পরে এখানে সুজি আর হচ্ছে চালের গুঁড়ি, এখানে চালের গুঁড়ি ছিল 1/2 কেজি আর সুজি ছিল 150 গ্রামের মতো দিয়ে তারপর এটাকে আবারও একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছিল। তো এই যে বলক ওঠার পরে এটাকে আবার চাল, সুজি সব কিছু একসাথে মিক্স করে একটা ডো বানিয়ে নেওয়া হয়েছে, সফট একটা ডো। তারপর এটাকে এখন ফাইনালি বানানোর পালা। এই পিঠাটা আসলে খেতে অনেক মজা হয়। আমার ফুফু এই পিঠাটা প্রথম বানিয়ে খাওয়াইছিল। তো আজকে আবার রেসিপি নেওয়ার জন্য ফুফুর কাছে চলে গেছি, যে ফুফু তুমি এটা আবার বানাইবা আমাদের বাসায়, যে আমরা রেসিপি নিব। তো এখানে হাতের সাহায্যে গোল করে তারপরে হাতেও তেল দিয়ে, ফ্রেমের মধ্যে তেল দিয়ে যে সুন্দর একটা ফুল তৈরি করে নেওয়া হয়েছে। তারপরে এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজা হবে, ডুবো তেলে একদম লাল লাল করে ভাজতে হবে। এই যে ভাজা হচ্ছে অনেকগুলো পিঠা একসাথে দিয়ে, আপনারা চাইলে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই, একটা একটার সাথে লাগবে না। এই যে এখন এখানে চিনি দিয়ে শিরা করে নেওয়া হয়েছিল, চিনি শিরার মধ্যে দিয়েছে। তো আমরা চিনির শিরা দিয়েও বানাইছিলাম, দুধ দিয়েও বানাইছিলাম। চিনি শিরার ভিডিও পর্যন্ত করতে পারছি, কিন্তু দুধ দিয়ে যে আমরা ভিজাইছি সেটা ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে হঠাৎ করে আপনাদের ভাই চলে গিয়েছিল আমাদের বাড়িতে, একদম আমাকে না বলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তার সাথে চলে গিয়েছিলাম মার্কেটে, তারই কিছু টুকিটাকি কাপড় চোপড় কেনাকাটা ছিল সেজন্য। তারপর আমরা কেনাকাটা করে সোজা চলে গেলাম সেলুনে। জানি না আপনাদের ভাইয়ের এই সেলুনটাতে কি মায়া পড়ে আছে, সে বেশিরভাগই আমাদের বাড়িতে যাওয়ার পরে এখানে যাবেই। তো আজকে সেইখানে শেভ করেছে, যদিও সেটার প্রয়োজন ছিল না, আর একটু হেড ম্যাসাজ নিল। তারপর চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আপনাদের ভাই খাইতেছিল যে পাক্কন পিঠা, যেটা দুধ দিয়ে ভিজানো হয়েছে, আর চিতই পিঠা। তারপরের দিন আমরা বিকেলে বাড়িতে আসছি, কিন্তু সারাদিনের কোনো ভিডিও করতে পারি নাই, টুকিটাকি কাজে একটু ব্যস্ত ছিলাম। আর নুহাও বলতেছিল ওর নাকি পেট ব্যথা করতেছে, সারাদিনই একটু পরপরই বলতেছিল, তার ভিডিও বানানোর কোনো এনার্জি পাই নাই। তো মেয়ের জন্য বাবা নিয়ে আসছিল খেলনা, খেলনাগুলো দেখে নুহা অনেক খুশি হইতেছিল, আর একটুর জন্য ওর কষ্টটাও রিলিফ হয়েছিল। তো মেয়ের বাবা মেয়েকে খুশি করার জন্য এগুলো নিয়ে আসছে। কালকে আমরা নুহাকে নিয়ে হসপিটালে যাব ডাক্তার দেখাইতে, কারণ কিছুদিন যাবতই নুহা এরকম সপ্তাহে 2-1বারই বলতো পেট ব্যথা পেট ব্যথা, কিন্তু সবসময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়াইছি। কিন্তু এবার ভাবলাম যে না, ফাইনালি এটার জন্য ডাক্তার দেখানো দরকার, আর বসে থাকলে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নোহার জন্য সবাই দোয়া করবেন যেন নোহা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।